বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। আরো একটা ভিডিও দেখাবো প্রমোটারের কাছ থেকে তোলা না পেয়ে কি কোট করা হচ্ছে প্রমোটারের সঙ্গে। আড়িয়াদহে জয়ন্তর আরো ভিডিও দেখুন। জয়ন্ত ঘনিষ্ঠ সুমিত যাদব ভাঙচুর। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, একজন বাইকে করে সেই ব্যক্তি দেখিয়ে দিচ্ছে বাড়ি এবং আরেকজন ইট পাটকেল মারছে বা পাথর থান ইট মারছে। কি হয়েছিল ঘটনাটা, কবে হয়েছিল? দেখো অয়নদা, এই ঘটনাটি বছর আগের ঘটনা এবং আড়িয়াদহ এলাকায় একজন প্রমোটার ব্যবসায়ী, তার কাছে জয়ন্ত সিং এবং সেই টাকা দিতে অস্বীকার করে সেই প্রমোটার এবং সেই প্রমোটার ভয় এবং যেন প্রমোটার টাকা দিল না। সুবীর একটু অডিওটা ঠিক করতে হবে। তোমার ফোনও যাচ্ছে অ্যাটলিস্ট ফোনেও তুমি যদি পরিষ্কার করে বলতে পারো। নিউজ 18 বাংলার দর্শকদের সামনে তুলে ধরছি ফেরার আরেক অভিযুক্ত সুমিত যাদব। সেই সুমিত যাদব জয়ন্ত ঘনিষ্ঠ, তাকেই ঢিল পাটকেল থানিট মারতে দেখা যাচ্ছে। অত্যাচারের আরো এক ভিডিও ভাইরাল। সুবীর, দেখো অয়নদা, এই যে ঘটনাটা অর্থাৎ হচ্ছে 1 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল আড়িয়াদহ এলাকাতে। একজন প্রমোটার ব্যবসায়ী, সে কিন্তু এই জয়ন্ত সিং তার কাছে টাকা চেয়েছিল, তোলা চেয়েছিল এবং সেই টাকা দিতে সে অস্বীকার করে। তারপরে যেটা অভিযোগ যে জয়ন্ত সিং এর যা দলবল সাথে রয়েছে, সৈকত মান্না ওরফে জঙ্গা, এবং এই যেই ছেলেটি তার সাথে রয়েছে অর্থাৎ সুমিত যাদব, তার ডাকনাম বাবুয়া, সে কিন্তু রাস্তা থেকে থানিট নিয়ে কিন্তু সেই প্রমোটারের বাড়ি থেকে লক্ষ্য করে ছুটছে এবং তার প্রমোটারের কাজ ভেঙে দিচ্ছে। এবং এই যে বাবুয়া, সেও কিন্তু জয়ন্ত সিং ঘনিষ্ঠ এবং এরা জয়ন্ত সিং এর সাথেই কিন্তু সমস্ত রকম অপরাধমূলক কাজকর্ম করে। এবং এই সৈকত মান্না ওরফে জঙ্গা, সে কিন্তু এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে। আর এই যে সৈকত মান্না সুমিত যাদব তারা কোথায় এখন? যে এই প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ইট ছুটছে, তাকে কিন্তু পুলিশ এই মুহূর্তে খুঁজছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে তাকে কিন্তু পুলিশ খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। আচ্ছা, এত কিছু হয়ে গেল, এত বছর ধরে এত কিছু হচ্ছে, এখন পুলিশ খুঁজছে। এমনকি কামারহাটি পুরসভার চেয়ারম্যানও বলছেন কিছু জানতেন না। কিন্তু রাহুল বলে যে সাকরেদ রাহুল গুপ্তা, তার ছবিও আমরা দেখাচ্ছি। রাহুল গুপ্তা কামারহাটি মিউনিসিপ্যালিটির কর্মী। এই রাহুল গুপ্তাও জয়ন্ত ঠ্যাঙারে একাধিক ভিডিওয়ে রাহুলের উপস্থিতি। পুরকর্মী রাহুল গুপ্তা, সেও জয়ন্ত সিং এর সাকরেদ এবং ঠ্যাঙারে। কি অভিযোগ রয়েছে এই রাহুল গুপ্তার বিরুদ্ধে? আমরা রাহুল গুপ্তাকে গতকালই একটা ভিডিওতে দেখেছি। সুবীর, দেখো আনন্দা, এই রাহুল গুপ্তা যে আছে, সে কিন্তু একদম জয়ন্ত সিং এর একদম রাইট হ্যান্ড, অর্থাৎ জয়ন্ত সিং এর একদম ঘনিষ্ঠ বলে জানা যায়। এবং বিভিন্ন অপরাধমূলক যে কাজকর্ম, অর্থাৎ অরিত্র ঘোষকে গত 1 বছর আগে মারধরের ঘটনা থেকে শুরু করে এই যে এক একটা ভাইরাল করা ছবি, প্রত্যেক ছবিতে কিন্তু এই রাহুল গুপ্তা উপস্থিত। এবং রাহুল গুপ্তা কিন্তু অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত, যেটা তার বিরুদ্ধে যেটা অভিযোগ, সে জয়ন্ত সিং এর সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত। এবং এই রাহুল গুপ্তা যেটা জানা যাচ্ছে, রাহুল গুপ্তা কামারহাটি পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর প্রকল্পের যে দপ্তর, সে দপ্তরে কিন্তু একজন সরকারি কর্মী এবং এই জায়গা থেকে কিন্তু সে কামারহাটি পৌরসভায় কাজ করে। গত 1 বছর আগে অরিত্র ঘোষকে যে মারধরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু জয়ন্ত সিং সহ এই রাহুল গুপ্তাও কিন্তু গ্রেপ্তার হয়েছিল। এবং এই গ্রেপ্তার হওয়ার পর তার জেল হেফাজত হয় এবং তারপরে কিন্তু কামারহাটি পৌরসভার তরফ থেকে তারপর থেকে সেই ঘটনার পর থেকে রাহুল গুপ্তাকে কিন্তু সাসপেন্ড করে রাখা হয়েছে। এখন এই মুহূর্তে পৌরসভায় কাজ করে না। এখনটাই আমাদেরকে জানিয়েছেন কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা। কি বলছেন একবার দেখাবো। স্বনির্ভর গোষ্ঠীর কর্মী না, ও একজন কর্মচারী, মানে পার্মানেন্ট কর্মচারী। ওকে সাসপেন্ড করা আছে। এর আগে কোনো একটি ঘটনাতে সেই জেল কাস্টডিতে গিয়েছিল, তার জন্য তাকে সাসপেন্ড করে রাখা আছে। আর জয়ন্তর আরো কীর্তি ফাঁস। এর আগে আমরা বলেছি